নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। ডিমের ভাপা বানানোর জন্য আমি এখানে 1.5 চামচ পোস্তদানা নিয়েছি, 1 চামচ কালো সর্ষে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি বড় চামচের 1 চামচ নারকেল কোড়া আর 1টা শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই সব মশলাগুলোকে আমি শিলপাটাতে ভালোভাবে মিহি করে বেটে নেব। মিহি করে মশলা বেটে নিলাম। মশলা রেডি হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। আগে থেকে সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নেব। সবকটা ডিমকে আমি এভাবে কেটে নিয়েছি। বড় সাইজের একটা আলু একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও দেখো এরকম মিহি করে ঝিরিঝিরি করে কুচিয়ে ফেলেছি। এক চিমটি পরিমাণ হলুদের পাউডার, আর আমি মশলা বাটার সময় সেখানে লবণ দিয়েছিলাম, তো 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। বাটা মশলাটা দিচ্ছি। এবার এই সব উপকরণগুলো ভালোভাবে মিলিয়ে নেব। ডিমগুলোকে কেটে রেখেছিলাম, এই একটু হালকা করে একটু মশলা মাখিয়ে মাখিয়ে এখানে দিয়ে দেব। মশলার সঙ্গে ডিমগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই যে এইভাবে একদম সুন্দর সমান করে দিয়ে দিতে হবে। ভাপা বানানোর অরিজিনাল ফ্লেভার আনতে গেলে সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। আমি অলরেডি জল গরম বসিয়ে দিয়েছি একটা পাত্রে, তার মধ্যে এই টিফিন কৌটোটাকে বসিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেবো। কুড়ি মিনিট আমি ভাপে রেখে দিয়েছিলাম, দেখো কিরকম হয়েছে। এখন সবকিছু খুব সুন্দর কুক হয়ে গেছে, কিন্তু দেখো আলু পেঁয়াজ সবকিছু সুন্দর কুক হয়ে গেছে একদম। দেখো খেতেও কিন্তু দুর্দান্ত হবে, গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে সবকিছুর সঙ্গেই কিন্তু খুব খুব লোভনীয় হয় এই ডিশটা। আর এত সহজে রান্নাটা হয়ে যায় সেটা তো তোমরা দেখতেই পেলে। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবে।